আপনাকে বিবাহ দিলাম। আপনি তাহাকে স্বামী হিসাবে কবুল বলুন। আপনি তাহাকে স্বামী হিসাবে শরীয়তে কবুল বলুন। কবুল বলুন। জোরে কও। কইলা কইলা আস্তা দিন মেল কইলা 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 আস্তে এইটাই কোন তোমাকে কি আমরা চাকরি করে নি কারা এরা খুব সাহসী, তারা আমরা রিজেক্ট থাকবো, তারা আগে অনেকবার আইছে, কোনো সমস্যা হইছে না, তারা আমরা জি না টাইম মারতা নাই তুমি মারতা না কিছু আমার লগে মারতা তুমি চুপ আমি তখন কাছে আপনার কাছে নাই আইছে আমি তো ডরাই না, একদম ডরাই না। আমার বয়ফ্রেন্ড কোন সময় ডরাইতো না, এত সমাজের টেনশন লাগিনি ডরাইমু। আচ্ছা বসা আপনারা যে তো আপনি ঠিক আছে স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি আপনারা যে এখন যে কাজটা করাতে আইছেন, রুম মাঝে আইছেন, রুম ডেট আইছেন, এই কাজটা কি তার ঠিক নেই? একদম ঠিক না। তাই আপনারা কেন আইছেন? ভালো লাগছে আইছি। তো ঠিক না যখন, তাইলে আপনারা ভালো লাগবে কি? আপনারা মানে যেটা আপনারা করণীয় বিয়া দিয়ে দি তুইলেও দেন বা মার তুইলেও ফায়ার করতে পারো। মারতো না, মারতো না। ফায়ার করতে পারো। আপনারা বাসা কোন জায়গা? হেও একদম মরতে প্রস্তুত, আমিও প্রস্তুত। ওকে, আমরা পার যে খারাপ আমরা পার করি, আপনারা বাসা কোন জায়গা? আপনারা করণীয় যা খুশি করতে পারেন, আমরা রেডি, একদম রেডি। আপনারা বাসা কোন জায়গা? বাসা অনেক দূর। কোন জায়গার নাম? দূর আছে বাক্কা। দূর তো বাংলাদেশের ভিতরে না, বাংলাদেশের বাইরে? আপনার কি তেমন ওর লাগে তো বাংলাদেশের বাইরে। জি না টাইম মারতা নাই তুমি মারতা না কিছু আমার লগে মারতো। আচ্ছা তো কোন কথা আপনি উত্তর ঢুকো, আপনি উত্তর ঢুকো। আপনারা কোন জায়গা থেকে আইছেন? কোন জায়গা থেকে আইছেন? জগন্নাথপুর থেকে। ভাষা হলো কোপা। জগন্নাথপুর। নাম কি আপনার? শাম্মী। আপনার নাম কি? মাহমুদ। আচ্ছা। সিলেটে রিসোর্টে ঘুরতে আসা তরুণ তরুণীকে আটকে কাজী ডেকে বিয়ে। রিসোর্ট মালিকের দাবি বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছেন। ঢাকা নিউজ 3-এ আপনাদের জানাই স্বাগতম। সঙ্গে আছি আমি মৌমিতা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের মোগলাবাজারে একটি রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন তরুণ তরুণী। বিএনপি নেতার নেতৃত্বে তাদের আটকিয়ে জোর করে বিয়ে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এমন ঘটনায় সিলেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়ে। রিসোর্ট মালিকের দাবি চাঁদা না দেয়ায় এমন ঘটনা। পুড়িয়ে দেয়া হয়েছে রিসোর্টটিও। স্থানীয় এলাকাবাসী অসামাজিক কার্যকলাপের অভিযোগে 16 তরুণ তরুণীকে এ সময়ে আটক করে। তাদের মধ্যে 8 তরুণ তরুণীকে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। বাকিদেরকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এই ঘটনার পরে বিকালে কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন অসামাজিক কার্যকলাপের অভিযোগে রিসোর্টের ভেতরে যান। এই সময় কে বা কারা সেখানে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছেলে মেয়েদের বিয়ের বিষয়ে আমি কিছু জানি না। এলাকার জনগণ তাদের আটক করছে, আমাদের কাছে দেয়নি। 8 তরুণ তরুণীরা বিয়ে পড়িয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। তিনি বলেন, ওকে ভাই শেষ হইলো মিডিয়া আর না দুঃখ দেখি সবার সম্মতিক্রমে 4টা বিয়ে পড়াইছেন। এটা আপনার পরিচয়টা বলবেন? আমার নাম মোহাম্মদ আব্দুল বারী, কাজী 5 নং সিলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে করেছেন? 4টা বিবাহ পড়াইছি।
সবাই কি সম্মত ছিল? সম্মতিক্রমে, সবার সম্মতিক্রমে, গার্জিয়ান সম্মতিক্রমে, এলাকার ছেলে মেয়ের সম্মতিক্রমে, এলাকার মুরব্বিয়ান সম্মতিক্রমে। প্রথম থেকে আবার একটু বলেছেন আপনার পরিচয়টা বলুন। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল বারী, কাজী মোহাম্মদ আব্দুল বারী, ফার্স্ট ইসলাম ইউনিয়ন। কতগুলো বিয়ে পড়েছে? আমি 4টা বিয়া পড়াইছি পর্যন্ত। উভয়ের সম্মতিক্রমে, উভয়ের গার্জিয়ান সম্মতিক্রমে বিবাহ হয়েছে। কোনটার কত টাকা কাবিল ছিল? সবগুলো কি একই? সবগুলো একই নাই, 10 লাখ টাকা 3টা। আর 19/1/2025 জুনেদ আহমদ, মারজানা বেগম, কামাল বাজার। এখন তোর আইডি কার্ড আছে? ওই দোকা কামরান আহমদ, সামিয়া বেগম, এগুলো তো আপনার গলপুর এটা। ওই দোকা 1 তারিখ। ওই দোকা জাকিউল ইসলাম, তাহমিনা, এগুলো কিতা বিশ্বনাথ। আপনারা দেখো ওই দোকা বেলাল আহমদ, অমি আক্তার, কামাল বাজার। আপনাদের দোকা বেলাল আহমদ, অমি আক্তার, কামাল বাজার। ওই দোকা 3 নম্বর রুম, 2500 টাকা। আজকে ডেট ওই দোকা 19 তারিখ। ওই দোকা রমজান আলী, সাদিয়া আক্তার, রমজান আলী, সাদিয়া আক্তার, তাজপুর। ও তার নম্বর। ওই দোকা শাম্মী বেগম, মাহবুব নাজ, জুনেদ আহমদ, মারজানা, কামাল বাজার। আমরা দেখাইব স্কুল পার্ক ঠিক লগে লগে ওয়ালের লগে লগে স্কুল ক্লাস চলে। আপনার স্কুল থেকে পার্ক সবটা দেখা যায় ক্লিয়ারলি। পার্ক আপনার পার্ক গেট থেকে বারোনি পরেও আপনি দেখবা সাইডো বা দিয়ে গুরুস্থান, সাইডো 3 সাইডো এরিয়া জুড়িয়া এনে বড় একটা গুরুস্থান। আপনি তার পাশে দেখবা একটা 3 তলা মসজিদ আছে পার্ক খান্দার। আপনারাও পার্ক থেকে বারোইও আপনারা চকুত করবো মাজার এই চকুত জানাজা মাঝে আমরা মরলে যে জায়গা আমরা জানাজা নামাজ পড়ানি হয়, আমরা একটা জানাজা মাঠ আছে। রিসোর্টের মালিক মঞ্জু মিয়া না, বাড়িটার মালিক হইলো মঞ্জু চৌধুরী। আমরা ইয়া পাইছি যে আমরা তো আপনারা লইয়া আইছি, আমরা রাসেল ভাই রুম মাঝে আপনারা লইয়া ঢুকতেও দেখছি যে প্রত্যেক রুম দুইজন করিয়া রুম অবিবাহিত, তারা কলেজ ভার্সিটি। আমরা ভিডিও করছি, কলেজ ভার্সিটির স্টুডেন্ট যারা আছে এরা দুজন করিয়া রুম, তারা মানে খোয়ার মতো বাসা দিয়ে খোয়ার মতো নাই, ওলা খারাপ অবস্থা আমরা এখন পাইছি তারা। এখন তারা আমরা দাবি হয়েছি যে আমরা ছিলাম রিজার্ভ পার্ক বন্ধ হয়েছি, তো আমরা এলাকার বদনাম, আমরা যুব সমাজ নষ্ট হয়ে যায়, আমরা এটা ইমানই দেখতো। আমরা পার্ক বন্ধ করতাম, আমরা মুসলমান, আমরা ইমানই দেখতো, আমরা এলাকা নষ্ট হয়ে যায়। আমরা ছিলামবাসী সবে। এলাকাবাসী ছেলে মেয়েদের আটক করেন। তারপর আমাকে খবর দিয়ে নেওয়া হয়। তখন এলাকাবাসীর উপস্থিতিতে 4 ছেলে ও 4 মেয়ের বিয়ে দেওয়া হয়। 3টি বিয়ের দেনমোহর 10 লাখ, আরেকটির দেনমোহর 12 লাখ টাকা। কাজী বলেন, এসব ছেলে মেয়ে সিলেটের বিশ্বনাথ, মোগালাবাজার, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার এলাকার বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছেন। বিয়ের সময় কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন বলে তুলে ধরেন তিনি। সিলাম এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিসোর্টের কক্ষ ভাড়া নিয়ে নানা অসামাজিক কাজ হয়। এটা জানতে পেরে দুপুর 2টার দিকে তারা সেখানে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। পরে এলাকার মুরব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন। ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক শুনে এলাকার প্রায় 2000 মানুষ এসেছিলেন রিসোর্টে। আমরা চেষ্টা করেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য রিসোর্টের গেট বন্ধ করেছিলাম, কিন্তু অনেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। রিসোর্টে আগুন জেনারেটর থেকে লেগেছে, তবে কোনো রুমে আগুন লাগেনি। অসামাজিক কার্যকলাপের অভিযোগে 16 জন ছেলে মেয়েকে আটক করেছিল এলাকাবাসী। এর মধ্যে 8 জনের বিয়ে এবং বাকি 8 জনকে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তাজুল বলেন, তবে রিসোর্টে ছেলে মেয়ে আরও বেশি ছিল, তারা স্থানীয়রা আসার আগেই চলে গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকাবাসী রিসোর্টের মালিকদের সঙ্গে বসেছি। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উর্মি রায় বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। প্রিয় দর্শক,
আমাদের পরবর্তী সংবাদ দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং বেল বাটন চেপে রাখুন।